ইয়া দ্যাটস মি। তোমরা ভাবছো এরকম অবস্থা কি করে হলো আমার। তাহলে গল্পটা শুরু থেকে শুরু করা যাক। দিনটা ছিল 19শে ফেব্রুয়ারি 2024, আর আমি সকাল সকাল তৈরি হয়ে বেরিয়ে পড়লাম রাম জন্মভূমি অযোধ্যার উদ্দেশ্যে। দিনের প্রথম স্টপটা নিয়ে নিয়েছি। টাইম আপডেট 6:20 মতন বাজে। 40-45 কিলোমিটার মতন এসেছি ম্যাক্সিমাম। অনেকক্ষণ সময় লেগে গেছে আমাদের পেট্রোল পাম্পে, বাট আশা হচ্ছে খুব বেশি সময় লাগবে না, 3.5-4 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। আর আস্তে আস্তে সূর্য উঠতে শুরু করে দিয়েছে। আপাতত সেকেন্ড স্টপ নিয়েছি ধাবাতে, মানে ব্রেকফাস্টের জন্য। যদিও ব্রেকফাস্টে খুব বিশেষ কিছু করার নেই, মেনলি আবার চা বাগেরা খাবো, তারপর আবার বেরিয়ে পড়বো। কারণ অলমোস্ট আমরা ব্রেকফাস্ট নিয়েই বেরিয়েছি। টুকটাক হালকা খাবার দাবার দেখে বুঝতে পারছো জ্যাকেট পরে আছি, মানে পুরো ট্রিপে আজকে প্রথম দিন জ্যাকেট পরতে হয়েছে। কারণ এক তো অনেক বেশি আর্লি মর্নিং বেরিয়েছিলাম, তার সঙ্গে ঠান্ডাটা লাগছে। যতক্ষণ গাড়িতে আছি ততক্ষণ ঠান্ডা তো লাগছে। এখনো মোটামুটি ধরো ঘন্টা খানেক মতন ডিস্টেন্সে আছি, দেখা যাক, বা ঘন্টা খানেক বা ঘন্টা দেড়েক ডিস্টেন্সে আছি। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। এখানে শেষ হলো আমাদের ফোর্সের জার্নি। এখান থেকে অটো ছাড়া গতি নেই, আর জয়সা দেশ বৈসা ভেস। বড় গাড়ি করে মোটামুটি 3 কিলোমিটার আগে অবধি পৌঁছে একটা স্পেশাল পার্কিং আছে, সেই পার্কিংয়ে গাড়ি রেখে ওখান থেকে শেয়ার্ড অটো নিয়ে আসতে হবে রাম জন্মভূমি। রাম জন্মভূমি থেকে যে যত অবধি পৌঁছাতে পারবে, তারপর থেকে কিন্তু হেঁটে যেতে হবে। সমস্ত কিছু লকারে রেখে তারপরে ভেতরে ঢুকতে হবে। লকারে না রেখে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে কিন্তু ভেতরে ঢোকা যায় না, শুধু পয়সা নিয়ে ঢোকা যায়। তো গভর্নমেন্ট লকার আছে, গভর্নমেন্ট লকারে রেখে যাব। তার মানে বোঝা যাচ্ছে এই অবধি আমরা ফোন ক্যামেরা বাগেরা ইউজ করতে পারবো, তারপরে কিন্তু ইউজ করতে পারবো না। যেখান থেকে অটো থেকে নামিয়েছে সেখান থেকে প্রায় 500 মিটার মতন হেঁটে রাম জন্মভূমি হবে। আজকে সারাদিনে অযোধ্যাতে যা যা দেখার আছে সব কিছু দেখবো। কী দেখবো, কোনটার পর কোনটা দেখবো, সেগুলো তোমাদেরও দেখাবো। তোমরা যখন আসবে তখন কিন্তু তোমাদেরও এইভাবেই দেখতে হবে। আর লকারে রাখতে হলে কি চার্জেস আছে বা ফ্রি লকার কিনা সেটাও বলে দেবো। প্রচুর ব্যাকগ্রাউন্ড নয়েজ। A few hours later. Oh, what a experience actually. দেখতেই পাচ্ছ খুবই বাজে লাগছে দেখতে। চারিদিকে প্রচুর ক্রাউড আছে, প্রচন্ড ভিড়। আমিও আপাতত ঠিক সেই সমস্ত লোকজনের মধ্যে রয়েছি যাদের রাম মন্দির দর্শন হয়ে গেছে ভারতবর্ষের মধ্যে। কি প্রসেস ফলো করতে হবে রাম মন্দির দর্শনের জন্য, তার পুরো ডিটেল ভিডিওর লাস্টে দিয়ে দেবো। কারণ এত ভিড়ের মধ্যে বললে না তোমরা বুঝতে পারবে না, বলার কোনো লাভ হবে। খাওয়া দাওয়া করতে হবে। অলরেডি 2টো বাজে, 4 ঘন্টা লাইন দেখছিলাম। রাম মন্দির দর্শনের পর সরাসরি পৌঁছে যাবে হনুমানগিরি। এক্স্যাক্টলি এখানে যে ফোর্টের মতন দেখতে পাচ্ছ ওটাই হলো হনুমানগিরি। বাজে দুপুরবেলা 2:30 মতন। সূর্য অলরেডি পেছন দিকে চলে গেছে, যার জন্য আমাকে ডার্ক দেখাচ্ছে।
কিন্তু কিছু করার নেই, সামনের দিকে যেতে হবে। যদি আমি উল্টো দিক করে দাঁড়াই বা হাঁটি, ধাক্কা মেরে ফেলে দেওয়া ছাড়া অন্য কোনো অপশান নেই, মানে কেউ না কেউ ধাক্কা মেরে ফেলেই দেবে। তো চলো হনুমানগড়ি দেখে নিই। হনুমানগড়ি দেখে তারপরে কিন্তু রাম কি পড়ে। এখানে দেখার জিনিস 3-4টে, আর টাইম কিন্তু প্রচণ্ড কনজিউমিং, এক একটা দেখতেই অনেক সময় লাগবে। হনুমানগড়িতে প্রবেশ করার সময় তোমরা কিন্তু অনায়াসে নিজেদের সমস্ত বিলঙ্গিংস, আশেপাশে যত দোকান দেখতে পাচ্ছ, এগুলোতে রেখে এখান থেকে প্রসাদ কালেক্ট করে ভেতরে ঢুকতে পারবে। ফোন ক্যামেরা অ্যালাউ নয়, ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই। হনুমানগড়ির দর্শন, হনুমানগড়ি থেকে আমরা এখন আবার বেরিয়ে পড়েছি। এবার যাবো অটোর কাছে, কারণ অটো করে এবার আরও কয়েকটা জায়গা যাওয়ার আছে। তারপর সেখান থেকে আমরা সোজা চলে যাব বারাণসী। বাট টাইম আছে, বারাণসী বোঝাতে হচ্ছে রাত হয়ে যাবে। এই বলো, আমার চারিদিক কিন্তু দেখতে হেভি লাগছে, চারিদিক সেম কালার করা। একটা জিনিস দেখতে পাচ্ছ, আমার এপাশেও ইয়েলো কালার, এপাশেও ইয়েলো কালার। পুরো রাস্তাটার দুপাশে যত দোকান, এগুলো এখন দোকান, আগে হয়তো বাড়ি ছিল, বাট সব এক সেম ইয়েলো কালারের। পুরোটা একদম সোজা রাম মন্দির অবধি পুরোটাই এক সেম কালার। আমার তো হেভি লাগছে। আপাতত আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে লতা মঙ্গেশকর চক। এটা খুব সুন্দর বিনা, আর সঙ্গে সূর্য স্তম্ভ আছে, অসাধারণ অসাধারণ সুন্দর লাগছে দেখতে জায়গাটা। তার সঙ্গে আছে রাম কি পড়ি। এই মোটামুটি এই চত্বরে যা যা দেখা সব কিছু দেখা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, কারণ এখান থেকে আমাদের যেতে হবে 240 কিলোমিটার, মানে আবার 5 ঘন্টার জার্নি আছে। অযোধ্যাতে একটা জিনিস খুব ভালো, চারিদিকে কিন্তু প্রচুর খাবার দাবার পাওয়া যাচ্ছে ফ্রি অফ কস্ট। মেনলি বিভিন্ন জায়গায় চা বিস্কুট ফ্রি, কিছু জায়গায় পোলাও ফ্রি, কিছু জায়গায় হালুয়া ফ্রি, সুজির হালুয়া, আর কোথাও কোথাও কিন্তু গোটা ভান্ডারা পাওয়া যাচ্ছে। তো খাওয়া দাওয়া নিয়ে কিন্তু চিন্তা করার একেবারেই বিষয় নয়, তবে অনেক কিছু আছে। রেস্টুরেন্ট আছে, আমরা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম, যেখানে যেটা পাওয়া যাচ্ছে। আফটার অল অযোধ্যা দর্শন করে আবার পার্কিংয়ে চলে এসেছি। এখানে আমরা আমাদের গাড়ি রেখে গেছিলাম, এখান থেকে আবার গাড়ি নিয়ে যাব হোটেলে, মানে 240 কিলোমিটার, প্রায় 5 ঘন্টার ডিস্টেন্স। বাজে 4:30, না আরও বেশি, অলমোস্ট 5টা বাজে। দেখা যাক কখন গিয়ে পৌঁছানো যায়। দেখতেই পাচ্ছ আমার পেছন থেকে খুব সুন্দর সানসেট হচ্ছে। চলো গাড়িতে উঠি আর হোটেলের দিকে যাই। তোমাদের সঙ্গে যদি স্পেশাল কিছু দেখার মতন থাকে তো ঠিক আছে, আদারওয়াইজ ডাইরেক্ট তোমাদের সঙ্গে দেখা হবে হোটেলে। ওয়েলকাম ব্যাক। তোমরা ভাবছো যে ভিডিওটা হঠাৎ করে স্ট্রেট বারাণসী বা অযোধ্যা থেকে কি করে চলে এলো আমার বাড়িতে। তার কারণ আমি আগেই বলেছিলাম যে এই যে ভিডিওটার মেন উদ্দেশ্য তোমাদের প্রপার ইনফরমেশান দেওয়া, যে কিভাবে তোমরা রাম মন্দির দর্শন করতে পারবে। আর সেটা ওখানে কোনো মতেই বলা সম্ভব হতো না, বিকজ অফ হিউজ ক্রাউড, তোমরা আগেই দেখেছো। সেই জন্য স্পেসিফিক্যালি আমি ভিডিওটাকে ক্লোজ করিনি, ভিডিওটাকে এইভাবে ক্লোজ করবো বলে। তো মেন যে বিষয়টা হচ্ছে, আমি চেষ্টা করব এদিকে বা এদিকে কোথাও এক জায়গায় দিয়ে দেওয়ার, যে আমি যেখান থেকে রাম মন্দিরে এন্ট্রি করছি পরপর কিছু স্টেপ আছে, সেগুলো আমি বলে দেবো। তোমরা যদি সেই স্টেপগুলো ফলো করো, তোমাদের কিন্তু রাম মন্দির দর্শন সবচেয়ে সহজ হয়ে যাবে। আর আমার মনে হয় না ইন্টারনেটে এর চেয়ে ভালো
কোথাও ইনফরমেশন আছে, কারণ আমি যাওয়ার আগে সমস্ত রকমভাবে রিসার্চ করেছিলাম যে কিভাবে কি করব, আর তার কোনো আউটকাম কিন্তু আমি প্রপারলি পাইনি। তো ঠিকঠাকভাবে শুনে নাও যে তোমরা এক্স্যাক্টলি কীভাবে রাম মন্দির দর্শন করতে পারবে। যেখান থেকে রাম মন্দিরের সমস্ত ভিড় বা মেন যে গেটটা রয়েছে সেখান থেকে ঢোকার পরেই প্রথমে তোমাদের হবে সিকিউরিটি চেক। মোস্ট প্রেফারেবল যদি তোমরা ওখানেই থাকছো তাহলে তোমাদের সমস্ত কিছু বলতে সমস্ত রকম ইলেকট্রনিক্স গ্যাজেট, সঙ্গে যদি কোনো রকম শার্প অবজেক্ট থাকে, সমস্ত কিছু কিন্তু তোমরা হোটেলে রেখে যাবে, সেটা বেস্ট অপশন। হোটেলে রেখে গেলে তোমাদের খুব ইজিলি সিকিউরিটি চেক কমপ্লিট হয়ে যাবে। সিকিউরিটি চেক করার পর যে মেন যে গ্রাউন্ডটা আছে সেই গ্রাউন্ডে ঢুকলেই তোমরা দেখতে পাবে রাইট সাইডে একটা লাইন যাচ্ছে, আর সামনেই দেখতে পাবে একটা বড় বিল্ডিং আছে যেখানে প্রচুর ক্রাউড আছে। সামনে যে বিল্ডিংটা দেখতে পাবে সেই বিল্ডিংটা মেনলি সমস্ত কিছুই জমা রাখার, মানে তোমার কাছে যদি ব্যাগ থাকে সেই ব্যাগ বা ক্যামেরা, মোবাইল যে কোনো কিছু থাকলে সেখানে কিন্তু জমা দিতে হবে। আর জমা দেওয়ার হিউজ লাইন, মেন সময়টা কিন্তু জমা দিতে গেলেই লাগবে। যদি তোমরা হোটেল থেকে কোনো কিছু না নিয়ে যাও, দ্যাট মোস্ট প্রেফারেবল। এরপর যখনই তোমরা এখান থেকে মানে জমা দিয়ে দিলে, বা জমা যদি তোমাদের কাছে কিছু না দেওয়ার থাকে, তাহলে স্ট্রেট তোমরা চলে গেলে ডান হাতের লাইনের দিকে। এই লাইনটাই কিন্তু সরাসরি মন্দিরে যাচ্ছে। এই লাইনে অলমোস্ট আমি দাঁড়িয়েছিলাম প্রায় ধরে নাও 2 ঘন্টা। সকাল সকাল যত তাড়াতাড়ি তোমরা যেতে পারবে তোমাদের জন্য সবচেয়ে বেস্ট। যেহেতু আমি কাশি থেকে গেছিলাম, সে তো আমার পৌঁছাতে অলমোস্ট হয়ে গেছিলো 10টা। মানে আমি শুধু যে পার্কিং অবধি পৌঁছলাম তখনই পৌঁছলাম 10টা। আমার মন্দির অবধি পৌঁছাতে অলমোস্ট লেগে যায় 11টা 10 নাগাদ, আর আমি মন্দির দর্শন করে বেরোই প্রায় 2টো নাগাদ। মন্দিরে পুজো দেওয়ার কোনো ব্যাপার নেই, তো সরাসরি তোমরা দর্শনার্থীদের যে লাইন আছে সেই লাইনে দাঁড়িয়ে পড়বে। সেই লাইনটা সেভারেল সিকিউরিটি চেকিং পয়েন্টের থ্রুতে সরাসরি মন্দিরে পৌঁছাবে। যত তাড়াতাড়ি লাইন দিতে পারবে তত তাড়াতাড়ি সুবিধা হবে। আর কোনো ডকুমেন্ট এই মুহূর্তে প্রয়োজন পড়ছে না, তো সেই নিয়ে কোনো চিন্তা নেই। আর পুরো যে সিস্টেমটা আছে খুবই সিস্টেমেটিক্যালি আছে, বাট হিউজ ক্রাউড আছে, যার জন্য যখনই আমরা মন্দিরের ভেতর পৌঁছাচ্ছি কিছু কনফিউশন হয়ে যাচ্ছে যে কোন লাইনে দাঁড়াবো কোন লাইনে দাঁড়াবো না, যেটা মেনলি আমার হয়েছিল। যার জন্য এই ভিডিওটা বানানো, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, তোমরা স্মুথলি গিয়ে কিন্তু দর্শন করে আসতে পারবে। যদি তোমাদের কাছে ব্যাগ, ফোন এই জাতীয় জিনিস থাকে তাহলে তোমাদের আগে কাউন্টারে জমা দিতে হবে। সেখানে যদি তোমাদের সাথে কোনো লেডিস থাকে, লেডিসদের লাইনটা একটু কম হয়, জেন্টসদের লাইনটা কিন্তু অনেক বেশি। কাউন্টারে জমা দিয়ে সেম থিং রাইট সাইডের লাইন আছে, সেখানে লাইনে দাঁড়িয়ে পড়বে, সরাসরি মন্দিরে পৌঁছে যাবে। যদি এই সমস্ত কিছু নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ো তাহলে কিন্তু সিকিউরিটি চেক পয়েন্টে গিয়ে আবার আটকে দেবে, আবার কিন্তু ফেরত পাঠিয়ে দেবে। এইটা কিন্তু একদম করবে না, তাহলে কিন্তু পুরো সময়টা নষ্ট হয়ে যাবে। আশা করছি বোঝাতে পারলাম, আর আশা করছি আমার কাশী বিশ্বনাথের পুরো সিরিজটা তোমাদের ভালো লাগছে। দেখতে থাকো। অলরেডি মার্চ চলছে, ফ্যান বন্ধ করে ভিডিও বানাতে হচ্ছে, তোমাদের জন্য অনেক কষ্ট করি, কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না, তো সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে রাখবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, আর যারা এখন অযোধ্যাতে যেতে চাইছো তাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে। Thank you making a part of it. I'll see you soon to the next vlog. Until next time, signing out Shorojit. Have a nice day and good night. কারণ অলরেডি 12টা মতন বাজে।